বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই পড়ি صل على محبتের সাথে ওয়ালা আলে মা আসমানের ফেরেশতা বলেন আজ
আজকে মোদের খুশির দিন, দুনিয়াতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা ধন্য হলে মদিনাবাসী, ধন্য হলো তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل যেথায় থাকো, যে অবস্থায় থাকো, নবীজিকে ভুলো না। নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি مناجات قل يا اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. বড় আশা করে তুলেছি হাত, মাওলা তোমার দরবারে, মাফ করো মাফ করো গো মাওলা, দয়ার নবীর খাতিরে। উলামায়ে কেরাম, মাই মুরব্বী, যুবক, মাসুম বাচ্চা, মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। तमाम পৃথিবীর নবী বলি, গৌস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ আলী বুজুর্গ প্রত্যেকের দরবারে দুরুদের হাদিয়া পৌঁছাও। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। ওয়াজ করে করে
পেট ভরেছি, পকেট ভরেছি। আর তোমার বন্ধুরা কোথায় ঘর, কোথায় বাড়ি? কেউ বাগদাদ, কেউ ইয়ামেন। তোমার বন্ধুরা দিনের দাওয়াত দিয়ে বাংলার জমিনে ঘুমিয়ে আছে। আজকের এই মাহফিলের পক্ষ থেকে দরুদের হাদিয়া তাম বাংলার অলিদের দরবারে পৌঁছায় দিও। ডাইনে বামে পিছনের সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাতখানা খাড়া করেছে, কার মা কবরে, কার বাবা কবরে, সব তুমি জানো। যে মা হারিয়েছে তার আর কিছুই সম্বল রইল না। পৃথিবীতে যার বাবা নাই তার আর নালিশের জায়গা নাই। মাবুদ গো, কিয়ামত পর্যন্ত আমাদের মা বাপ সহ এলাকার সকল গোরস্থানকে আযাব মুক্ত করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে আখিরি পয়গম্বরের উম্মত করে পাঠিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। কিছু সার্টিফিকেট লাগে। আমি ব্যক্তিগতভাবে কোটি 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 বার শুকরিয়া আদায় করি। ৭৭ বছর বয়স, 14 ঘন্টা গাড়িতে বসা, 14 ঘন্টা। যারা জার্নি করে তাদেরকে জিজ্ঞেস করবে জার্নি কত কষ্ট। তারপরেও আল্লাহ পাক আমাকে হাজির করেছেন। আমিও মাওলার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মন ফ্রি করে বসে পড়েন। কেউ আমাকে পীর মনে করবেন না, কেউ আমাকে বড় কিছু মনে করবেন না। মনে করবেন আজ আমরা সবাই ভাই ভাই। এটা মনে করলে বসতে শান্তি লাগে। আর এই বাচ্চারা, তোমাদের গ্রামে এসে আমি অনেক কিছু উপলব্ধি করলাম। প্রত্যেকটা রাস্তার সাথে আল্লাহর নাম লেখা। আমার এই জীবনে আমি দেশের বাইরের বাদ দিলাম। আমাদের দেশে এমন ভোলা জেলায় আমি যাইনি। ভোলা সব জেলায় বাস করছি। আর ভারতের মানে একটা জীবনের অর্ধেকে আমি ভারতে কাটাই গেছি, শুধু ওয়াজ। এমন সুন্দর একটা গ্রাম আমি দেখি নাই যে একেবারে আল্লাহর ৯৯ নাম দিয়ে গ্রামটা সাজানো। সবাই বলি সুবহানাল্লাহ। সেই গ্রামের ছেলেরা যদি উলট পালট, ধাক্কা, গুটাগুটি, হাসাহাসি, তাহলে আমার মনে হয় ওই যে নামগুলো লিখেছো সে আল্লাহ পাক বেজার হবে। যার জন্যে
তোমাদের যদি তবারক নেওয়ার এত তাড়াহুড়া থাকে তাহলে ঘুরে আসো, তবারক দিতে দেরি আছে। আমি কি কি বলছি, এত কষ্ট করে আসছি, আমার তো দুটো কথা থাকতে পারে। বাচ্চাদের অত্যাচারে যদি কথা বোঝা না যায়, বলা না যায়, তাহলে তো লাভ নেই। যে যেখানে আছে ওখানেই থাকবে বসে, কিন্তু ভদ্র হয়ে বসতে হবে, কাউকে উঠায় দেওয়া যায় না। যে যেখানে বসে আসো বাচ্চারা, ওখানেই বসে থাকো। কারণ তোমাদেরও ওয়াজ আছে, বাচ্চাদেরও ওয়াজ আছে। আমি এই বয়সে আপনাদের খেদমতে হাজির হতে পেরেছি, আপনারা খুশি না বেজা? আজকে আমাদের যেন সভাপতি সাহেব আব্দুর রব সাহেবের কতগুলা কাহিনী শুনে আমার বারবার একটা কথা মনে হচ্ছে। উনি ইউটিউবে ওয়াজ শুনেছেন, ওয়াজ শুনে আমার প্রেমে পড়ে গেছে। তার কথা হলো ওই বক্তাকে আনতেই হবে। এসে শুনতেছি অনেক কিছু, তবারক নিজে রান্না করেছে, সমস্ত খরচ সে একাই বহন করতেছে। আল্লাহ পাক মানুষটাকে যেন কবুল করেন। আমার যখন বিয়ে হয় নাই, যুবক, তখন আমি গেছি ইন্ডিয়ায় ওয়াজ করতে। আমি দাড়ি রাখার ওয়াজ করেছিলাম, যে দাড়ি কাটবেন না, দাড়ি রাখতে হবে। আর বৃদ্ধ বয়সেও কোরআনে হাফেজ বা কারি বাড়িতে রেখে কোরআন শিখতে হবে, তাহলে কবরে হিসাব দিতে হবে। এই ওয়াজটা একটা লোক ধরে রাখছিল। ওই লোকটার কথা, এই জনাব আব্দুর রব সাহেবের কথাতে ওনার সবকিছু শুনে আমি ওইটা বারবার মনে পড়ছে। আমার যখন 2 বাচ্চা হয়ে গেল, তখন আমার বাচ্চা হয় নাই, বিয়ে হয়েছে, দাড়ির ওয়াজ করেছি। আর যখন 2 বাচ্চা হয়ে গেল, একটা জায়গায় ওয়াজ করতে গেছি, ওই লোকটা এসে বলছে যে আমার বাড়িতে ডেটটা দেন। আমি ডেট কি চাইলেই পাওয়া যায় নাকি? তার মানে আপনার তো আমার বাড়িতে যাওয়াই লাগবে। আপনার বাড়িতে যাওয়াই লাগবে, এটা কোন জাতির কথা? আপনার কাছে কি ঠেকা নাকি? কইলে আপনি আমার কাছে মারাত্মক ঠেকা। অনেক লোক বসে আছে, প্রায় 200 লোক। আমি কিরকম ঠেকা? আপনার যখন ছেলে মেয়ে হয় নাই, একেবারে ভরপুর যুবক, ওই সময় আমাদের পার্শ্বের গ্রামে ওয়াজ করেছিলেন দাড়ি রাখার জন্য। আমি দাড়ি রেখেছি, ওই দিন থেকে আর কাটি নাই। একজন হাফেজকে বেতন দিয়ে রেখে আমি কোরআন শরীফ শিখেছি, 7 খতম কোরআন শরীফ পড়েছি। আপনাকে দিয়ে আমি বক্সাবো। আমি খোঁজারে তো আর এক কাহিনী, যে চরম বিপদে পড়ে গেলাম। যে কয় কি আপনাদের এই জনাব আব্দুর রব সাহেবের কাহিনী শুনে ওই কথা বারবার মনে পড়ে। কত মানুষ কত ডিজাইন ভাবে আল্লাহকে মোহাব্বত করেন, এই বিচার একেবারে, এই খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি খুব ক্লান্তি। আবার যে জায়গা থেকে আনতে গেছে মোটরসাইকেলে, ওখান থেকে মনে করলাম যে মনে হয় যাইতি। আমি মনে করলাম যে আর কদ্দুর বাবা, একেবারে লাস্ট কথা বইলে দিয়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এবার আমি খুবই খুশি। আপনারা খুশি আছেন? খুশি যদি থাকেন, সামনের দিকে 1 হাত করে আগে আসতে হবে, তাহলে মনে করবো খুশি। আর যদি না আগান, তাহলে মনে করবো যে ও মনে মনে বেজার, উপরে খুশি। দেখেন তো, ফাঁকা জায়গাগুলো আসবে, লোক আসবে তো, আপনি বসে থাকবেন আর একজন দাঁড়িয়ে থাকবে, তা তো হতে পারে না। সবাই আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ শুরু হচ্ছে। এমন একটা জামানায় আমরা অবস্থান করতেছি যে জামানায় হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন, ঈমান রাখাও তেমন কঠিন। পুলিশ আসছে, মাহফিল হতে দিবে না, আবার পুলিশ মাহফিল হতে তো দিবে, আবার দুহাও চাইয়ে গেছে। চৌকিদার, দফাদার, পুলিশ, মাস্টার, প্রফেসর, প্রিন্সিপাল সব মোটামুটি একটা ভাবে আছে। আমার মতন 20-50টা বক্তাতে যা করতেছে একেবারে ইসলামের কি বলে কল্লা কেটে দিচ্ছে। একটি একটি করে শুরু করি, কারোর বিরুদ্ধে বলবো না, আমি আমার বিরুদ্ধে বলবো যে আমি কি করলাম। চিনে নে তোরা পোনারে ওরে আবুজমনা, এ সংসারে কেউ নাই আপন জনা। বাবা মারা গেল, ছেলে জানা যাই গেল না, ছেলে মারা গেল, বাবা জানা যাই গেল না। পুলিশ এসে লোহার রড দিয়ে একেবারে বল খেলার মতো ফেলাই দিল কবরের ভিতরে। কোন বেয়াদব বলে ফেলাইছে যে কবরেও 4 দিন ভাইরাস থাকে। কবর ভয়ে কবরের পাশে জিয়ারত জড়িত। এখন তো আলহামদুলিল্লাহ নাকি? না না, নাউজুবিল্লাহ আপনি না বুঝি বলবেন কেন? এখন তো মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। শুধু না, আগে মসজিদে গিয়ে যদি কেউ একটা হাসি দেয় বা কাশি দেয় বিপদ ছিল না? আমাদের গ্রামে যে মসজিদেই যাব, ইমাম সাহেব অফিসে একটি আসে, তো মুনাজাতের সময় ঠান্ডা লাগছে, একটু হাসি দিয়েছে। ইমাম সাহেব কানের কাছে কান্না নিয়ে কয়, হুজুর 14 দিন মসজিদে আইসেন না। আল্লাহ তাআলা মাফ করেছেন, বাকিটুকু যেন ক্ষমা করেন। একজন আমিন হয়ে যেতে পারে, সবাই আমিন বললে দু একটা কবুল হতে পারে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কেন? করোনা ভাইরাসের কারণে এদের জীবনটা ধ্বংসের পথে চলে যাচ্ছে। স্কুল, ভার্সিটি, আল্লাহ যেন মাফ করেন। সবাই বলি আমিন। এই করোনা ভাইরাসের ভিতরে কত বক্তাও বলতেছে আমি স্বপ্নে দেখেছি করোনা ভাইরাসের ওষুধ, আর এক বক্তা বলতেছে করোনা ভাইরাস আমাদের হবে না। কত কিছু শুনলাম। আমার কথা হলো, ইমাম মারা গেল করোনা ভাইরাসে, বক্তা মারা গেল করোনা ভাইরাসে, পুলিশ, আমাদের দৌলতপুর থানার ওসি অল্প বয়স করোনা ভাইরাসে। কেন করোনা ভাইরাস আমাদের দেশে আসলো? ওটা তো ওই চীন দেশে ছিল, ঠিক কিনা? স্লোগান দিবেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কিন্তু যে কোরআনটা নিয়ে এসেছিল তাকে এত অবমূল্যায়ন করেন কেন? বলুন, আপনারা তো শান্তিতে আছেন,
আমার এলাকায় এমন হুজুর আছে কয় মোহাম্মদ আমিও তোমার বাপের ভাইরা হয় আর তোমার খালু হয়। আলিফ হে মিম দালেতে আহমদ নাম হয় গো তাত মিম হরফ তিন নফি করে দেখ না খোদা কারে কর ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। জোরে বলেন কার কথা? আমার আল্লাহ বলেন আমার হাবিবের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করে তারা যেন বিশ্বাস করে ওই হাতের উপরে আমি আল্লাহর হাত। মা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। কাফেরদেরকে পাথর ছুঁড়ে মেরেছিলেন, কারোর বুকে না মুখে না চোখে লাগিয়েছিল। সাহাবীরা অবাক হয়ে বলছেন হুজুর সবার কি চোখে লাগতে বলেছেন? বলে না। যতগুলো কাফের গুনে গুনে কি পাথর করেছিলেন? বলে না। সবার চোখে লাগলো, অবাক হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলেন মা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। অবাক হওয়ার কিছুই নাই, আমার হাবিবের হাতে পাথর মারে নাই, আমি আল্লাহর হাতে পাথর মেরেছিলাম। মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আসেনি মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোরআন শরীফে আসেনি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। উলিল আমর পরে হবে, উলিল আমরেরটা পরে। উলিল আমর যদি কেউ বলে না আলহাজ হুসাইন মোহাম্মদের সাথ। উলিল আমর যদি কেউ বলে এটা স্বাস্থ্যমন্ত্রী, তাহলে আরাক অপরাধী উলিল আমর হবে বাবা শাহজালাল। যার যার মুর্শিদ হক্কানি আলেম, হক্কানি মুর্শিদ, হক্কানি পীরকে উলিল আমর বলা যায়। বন্ধুগণ, কত বাজে কথা নবীর বিরুদ্ধে বললে সে দেশে আরো করোনা ভাইরাস তো গেল, আবার আর একটা যে কোনটা আসতেছে আল্লাহ জানে। ফুটবল মাঠে ভয় নাই, পুলিশ ফাঁড়িতে ভয় নাই, থানায় ভয় নাই, মিনিস্ট্রিতে ভয় নাই, সংসদে ভয় নাই। সব থেকে মুসলমানের নিরাপদ স্থান, পবিত্র স্থান মসজিদ, এই মসজিদে ভয় আছে। ওই কোনায় বসে আছে তাবলীগ বাবাজি, একেবারে ইলিয়াস মেউতি, ওদের সবাইকে হয় ইলিয়াস। আর যদি কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চার কোনায় চারজন বসে আছে, তার মধ্যে একজন আছে আমার নবীর পাগল আছে কি নাই? আমার নবীর পাগল যদি না থাকতো রে, ও ভাই আব্দুর রব সরকার নাকি, ও ভাই আব্দুর রব সরকার, নিজের ফুটানি নিজে করতে হয় না। বাঙালি হুজুরকে এত দূর পর্যন্ত নিয়ে আসা কারোর ক্ষমতা না। আমি তো আমার এলাকার বাইরেই যাই না। আমেরিকার থেকে দাওয়াত আসে, সেদিন দুবাই থেকে এক লোক বলছে একটা দাওয়াত, সমস্ত খরচ আমার, আল্লাহর ওয়াস্তে মাফ চাই, তার কারণ সে মুয়াশার নাই, শুধু ওনার প্রেমে টেনে এনেছে। আর এই সেখানে যার সাথে যার ভালোবাসা তার সাথেই হাসুন হাসুন। খুব খেয়ালের সাথে আমি এখনো ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলছে। যেতে হবে কিন্তু, দেরি হলে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত তোলেন। একটু ভুল হয়ে যায়, বুঝতে পারে নাই। আসল কোরআনের আয়াতগুলো দিলাম, এবার আসেন এক বক্তা বলে নবীকে ভালোবাসার ওয়াজ আমি কোথাও, আয়াত আমি কোথাও পাই না।
বাংলাদেশে যদি এত আওলাদে রসুল হয়, আবুল আহাবে আওলাদে রসুল। এই জন্য বলেছি থানা মন্ত্রী মিনিস্টার কোথাও ভয় নাই, ভয় হলো এই কোন সময় যে কোন ফেকড়া বাদাইয়ে ফেলে মাইধর শুরু হয়ে যায়, শেষে ধর্মের কলঙ্ক হয়ে যায়। আসলে এদের অন্যান্য রাষ্ট্রে ঘোরা দরকার, যে মানুষ কিভাবে সৃষ্টি জগতের দুইটা কাজ করলেই তো হয়, আল্লাহর ইবাদত, স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা। তোমার জান্নাতের দরজা খোলা। এখন সৃষ্টির সেবা নিয়ে ওয়াজ করতে গেলেও তো অনেক কথা এসে যায়, এটা বলে একটা একটা করে। আপনাদেরকে বলি, আবুল আহাবকে যদি আওলাদে রসুল বলে, সেই বক্তাকে দিয়ে আপনারা ওয়াজ শুনতেছেন, তার পিছনে নামাজ পড়তেছেন, দোষ তো বক্তার না, দোষ তো আপনাদের। আবুল আহাবের নবীজির দুইটা মেয়ে বিয়ে দেওয়া ছিল, ছেলেদেরকে দিয়ে তালাক দেওয়ালো, সে কি আওলাদে রসুল হয়? কিন্তু সে বলতেছে। তারপরে আর এক বক্তা বলতেছে, হযরত আলী মদ খেয়ে মাতাল অবস্থায় সূরা ভুল করেছে। যখন ইন্টারনেট খুলি, একটা সিনেমা নাটক দেখলে কিছু না কিছু বুঝতে আসে, কেমনে পকেট মারতেছে, কেমনে সিটারি করতেছে, এতটুকু বুদ্ধি আসে। কিন্তু বর্তমান বক্তাদের ওয়াজ শুনলে ভিতরে বিভ্রান্তি আসে, আসলে ধর্ম কোনটা কি জানি। আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে এত ফেকড়া ছিল না, আলেম বেশি হচ্ছে তত ফেকড়া বাড়তেছে না। অল্প বিদ্যা ভয়ঙ্কর, আবার বেশি বিদ্যাও অহংকার, দুইটাই ভয়াবহ। ভালো করে শোনা লাগবে। তুমি পাইছ হযরত আলী মদ খেয়ে মাতাল অবস্থায় সূরা ভুল করেছে, আর আমি তোমার মতো ডক্টর আল্লামা লিখি না। আমার কথা শোনো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পেটে করে কাবা জিয়ারত করেছিলেন, করতেছিলেন লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ওই সময় পেটে ব্যথা উঠলো, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দিলে হযরত আলীর জন্ম হলো কাবা ঘরের ভিতরে। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খাতুনে জান্নাতের সাথে বিয়ের প্রস্তাব দিলেন, হুজুর গো, আপনি তো ধন দৌলত ধনী রাজা বাদশা চান না, আপনি চান আল্লাহওয়ালা। আমাদের মধ্যে আল্লাহওয়ালা হযরত আলীকে মনে হয়। 1-2 মিনিট চুপ থাকার পরে নবী বলেন, তাড়াতাড়ি দেখে আনো। এই মাত্র জিবরাইল ফেরেশতা আমার কানের কাছে সালাম দিয়ে বলে গেল, আলী আর ফাতিমার বিয়ের মুনাজাত জান্নাতের মধ্যে হয়ে গেছে। নারায়ে তাকবীর। নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আর ওই শহরে ঢুকতে গেলে একটা দরজা, সেটা হলো আমার জামাই আলী। আর এক বক্তা বলতেছেন, নবী কিন্তু মূর্খ ছিল, ক খ আলী বা এ বি কিছুই জানতেন না। জিবরাইল বলে পড়েন, হুজুর কার? আমার নবী বলতেছেন, হা ইয়া আইন সাদ। জিবরাইল বলে, হুজুর কাব বলার সাথে সাথে হা ইয়া আইন সাদ বলে দিলেন। বলে আয়না যেমন, আয়নার ভিতরে চেহারা যেমন একেবারে চকচকা দেখা যায়, আমি মদিনার জমিনে বসে লৌহ মাহফুজ ওইভাবে দেখতে পাই। অনেক বেয়াদব বলেন জিবরাইল নবীজির উস্তাদ। আসলে জ্ঞানের অভাব, আর যদিও জ্ঞান আছে, ওই জ্ঞানের সাথে আরেকটা জ্ঞান নাই, ইলমে তাসাউফ। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না
ইলমা, এই যে ইলমে লাদুনি হযরত মুসা আলাইহিস সালামকেও খুঁজতে হয়েছে আল্লাহরই অর্ডারে। এই ইলমের সাথে, শরীয়তের ইলমের সাথে ইলমে মারিফত না থাকার কারণে আজকে আলেমরা বিভ্রান্তির পথে ভাই। আমার এই যে 16 ঘন্টা জার্নি করে আসেছি, এই 16 ঘন্টাতে একটা কথা আপনি রেখে দিবেন, আলেমে আলেমরা আজকে কামড়া কামড়ি একমাত্র কারণ খাজা বাবার ভিতরে, গৌসে পাকের ভিতরে দলাদলি ছিল না, মুজাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে দলাদলি ছিল না। শুধু তাই না, বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মালিক, ইমাম আবু হানিফা, কোন ইমামের মধ্যে দলাদলি ছিল না। শাহজালাল, শাহপরান, আমানত শাহ, বদর শাহ, বাইজিদ বোস্তামি, তাদের ভিতরে কোনো দলাদলি ছিল না। তার কারণ তাদের ভিতরে সবার কথা এক ছিল, সবার ভিতরে ইলমে তাসাউফ, ইলমে লাদুনি ভরপুর ছিল, যার জন্য তাদের এই হিংসা কোনোদিন আসে না। আলেমে আলেমে মারামারি বাঁধে, পীরে পীরে বাঁধে না। বুঝতে পারছেন? সালা দেখবেন মাজারে কিছু সালা পড়া থাকে, সালা পড়া লোক, সালা পড়া পাগলে কিন্তু মারামারি হয় না, পাগলে পাগলে মারামারি হয় না, পীরে পীরে মারামারি হয় না, মুরিদে মুরিদে মারামারি হয় না। কিন্তু আলেমে আলেমে মারামারি হওয়ার কারণ, আমাকে অনেকে প্রশ্ন করছে, আমি একটা কথাই বলেছি, এদের মধ্যে ইলমে হাকিকত, ইলমে মারিফত বিহীন এরা আলেম, যার জন্য এদের ভিতরে এত দ্বন্দ্ব। কবি নজরুল মাত্র ক্লাস 8 পাস ছেলে, সে বলতেছে আহম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই, আহাদ সেথা বিরাজ করে। কবি নজরুল শুনলি না ভাবি? নবীর পক্ষে না বিপক্ষে? ওরে ভ্রমণ তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি নজরুল আদমের জাত, আমি নজরুল আশরাফুল মাখলুকাত, আর তুই ভোমরা একটা ছোট্ট পোকা, তোর গলার কণ্ঠ এত মজার কেন? তাই কবি নজরুল ওই ভোমরা পোকাকে বলতেছে, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে। এই নবীকে নিয়ে আলেমে আলেমে মারামারি। এক আলেম কয় নূরের নবী, আর এক আলেম কয় মাটি তো মাটি, কাঁচা মাটি, আমার পাকা মাটি না। এটা নিয়ে বর্তমানে আলেমদের মধ্যে কামড়া কামড়ি আছে কিনা? কুষ্টিয়ায় আসবেন লালন শাহ বাউলের মাজারে, গাঁজা সাজাইছে, গাঁজায় দম মেরে কয় পারে কে যাবি নবীর নৌকাতে, রূপকাঠের নৌকা খালি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। গালায় দম দিয়ে কয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়, আর মুক্তির সার্টিফিকেট নিয়ে কয় ওজা আমিও তা। লিখে রাখেন, মেহেরপুর জেলার গাংনী উপজেলা তিতুলবাড়িয়া গ্রামে মসজিদের ইমাম বলে ফেললো, মেহরাবের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইমাম সাহেব ফতোয়া দিল, কলেমার মধ্যে মুহাম্মদের নাম রাখা পাকা হারাম। রাজমিস্ত্রি দিয়ে একেবারে কলেমা তৈয়ব উঠায় দিল।
এরা কারা গো, এরা কারা? আমার মনে হয় ওই মসজিদে ইমামতি করে, জুব্বা আছে, টুপি আছে, দাড়ি আছে। আমার মনে হয় যদি লুঙ্গিটা টান মারা হয় ওই জায়গাটা মনে হয় কাটা না। দালালে ভরা 60,000 ইহুদিদের ট্রেনিং প্রাপ্ত। রাতের অন্ধকারে তারা ডলার বেতন দেয়। এদের কাজ হলো কয় হাজার? 60,000। এদের কাজ হলো শুধু মুসলমানকে বিভ্রান্তির পথে ঠেলে দেওয়া। আমরা বর্তমানে সেই অবস্থায় আছি কিনা? আচ্ছা ভাই, আপনি বলেন, আজ থেকে 20-25 বছর আগে এত ফেকড়া ছিল? এত ফেকড়া কেন? তখন তো আমাদের এই 60,000 লোককে তো, হুজুরকে তো কিনে নাই। ফেসবুকে দেখেন না মাঝে মধ্যে ধরা পড়ে এইরকম দাড়ি। কি ব্যাপার, তুমি এখানে কারেন্টের ঝালাই মিস্ত্রি, কিন্তু ও হলো আমেরিকান লোক, ওদের দালাল, ইহুদিদের দালাল। ওদের কাজ হলো মানুষকে হাত বেঁধে। জীবন দেখলাম আমার মা এখানে হাত বাঁধতেছে, এখন আবার আমার বাপ। আর বলতেছেন খদিজাতুল কুবরা তালাক খাওয়াইন না। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খদিজা জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন মারহাবা। একজন বক্তা আলেম নাম দিয়ে, আল্লামা নাম দিয়ে, মাওলানা নাম দিয়ে যদি মা খদিজাতুল কুবরার বিরুদ্ধে বলে, ভালো করে বুঝে নিবেন, জ্ঞানী বুঝে ইশারায়, আর মূর্খ সাপল দিয়ে চোখ ফাটায় দিলেও ঠিক কিনা? আপনি কি করে মা খদিজাতুল কুবরার বিরুদ্ধে বলেন? নবীজি রানের পরে মা খদিজা মাথা দিয়ে শুয়ে আছেন, নবীজি মাথার চুলগুলো নাড়তেছেন। স্ত্রীর চুল স্বামী নাড়তে পারে কি পারে না? এইবার চুলগুলো নাড়েন, মা খদিজাতুল কুবরা নবীর দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসে। নবী দেখে ফেলেছে। যখন নবী তাকায় ফেলেছে, মা খদিজাতুল কুবরা এইভাবে কাঁদতেছে। আমার নবী জিজ্ঞাসা করে, এই খদিজা, কেবল তোমাকে আমি হাসতে দেখলাম, হাসি মুখে আবার কান্দা কেন? বলে, হুজুর গো, আপনি ঠিকই দেখেছেন। বলে, কি ব্যাপার বলো তো? আমি হাসার একমাত্র কারণ গো, ধন দৌলত, টাকা পয়সা, সব জমি জায়গা, সই সম্পত্তি আপনার পাক কদমে কুরবানি করে আজকে আমি খদিজার বালিশ হলো নবীজির রান মোবারক। যে খদিজাতুল কুবরার বিরুদ্ধে আপনি বলেন, আমার নবী মা খদিজার ওয়াজ করতেছেন, আয়েশা সিদ্দিকার চোখের কোনা লাল। আমার নবী জিজ্ঞাসা করে, আয়েশা গো, আমার খদিজার কথা বলতে গেলে তোমার চোখ লাল হয় কেন? একটু রাগ করো নাকি? বলে, আমাকে 7 বা মতান্তরে 9 বছরের মেয়ে বিয়ে করেছেন, আর সে তো 40 বছরের বৃদ্ধা। বারবার তার কথা বলেন, যার জন্য একটু আমার মনটা খারাপ লাগে। আমার নবীজি বলেছেন, হে আল্লামা, এই ডক্টর মৌলানা, হে বক্তা, আমার নবীজি বলেন, আয়েশা রে, তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। খবরদার খদিজার বিরুদ্ধে কোন রকম কটূক্তি, মনে অশান্তি নিবা না। তার কারণ আমি তোমার কাছে একটা দলিল দিয়ে যাই, আমি যদি খদিজাকে না পাতাম, খাতুনে জান্নাতকে পাতাম না, মা ফাতিমাকে যদি না পাতাম, হাসান হুসাইনকে পাতাম না, আর হাসান হুসাইনকে যদি না পাতাম, আমার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বের করা সম্ভব ছিল না।
আবার কয় নবীজি হাজির নাজির এ কথা ভাবা পাকা কাফের, কাঁচা না, কি কাফের? আবার সেই বক্তা বলতেছে খানে কাবার ইমাম সাহেব সর্বপ্রথম সাইদিকে চাঁদে দেখেছে। আচ্ছা দেলোয়ার হোসেন সাইদিকে আমরা ওনার মতন বক্তা কি আর আমরা হতে পারবো নাকি? ওনার কণ্ঠ, ওনার বলা, ওনার ভাব, উনি দেশের বহু দেশে সফর করেছে। আর আমরা দুইটা দেশে সফর করি বলি 60টা রাষ্ট্রে সফর করেছি। সেই বক্তাকে যদি জিজ্ঞাসা করা হয় 60টা রাষ্ট্রের নাম জানো, 10টার উপরে নামই জানবে না। ওটা একটা সাইনবোর্ড না দিলে, ভুয়া সাইনবোর্ড বেশি দিন টিকে না বাবা। তার কারণ 40 বছর ওয়াজের বয়স, আমার কোনো ফুটানি নাই। আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমার বাড়িতে যাবেন, আমার এই গ্রামের মাথার থেকে ওই গ্রামের মাথায় ঘুরে আসবেন। হয়তো আমার বিরুদ্ধে বলবে ওই ব্যক্তি যারা দুরুদ আর কিয়াম করে না। সবাই শুনাম। দেলোয়ার হোসেন সাইদি এখন কোথায় আছেন? দেলোয়ার হোসেন, এই খবরদার, আমি কিন্তু সাইদের বিরুদ্ধে বলছি না, তার কারণ আমাকে তো বিরুদ্ধে বলার জন্য ডাকা হয় নাই। দেলোয়ার হোসেন সাইদি জেলখানার সাইদি যদি চাঁদে দেখা যায়, মদিনার নবী আমার কেন গো এই ইসলামপুরে আসতে পারে না? ওই বক্তা বলতেছেন আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার পরে হাটহাজারের আহমদ দাঁড়িয়ে আছেন, আহমদ শফি আর কাদের মোল্লা দাঁড়িয়ে আছে। নবীজি 40 হাত দূরে দাঁড়িয়ে থাকতে হাটহাজারের আহমদ শফি দেখিছে, আমার নবী যদি হাটহাজারিতে যাইতে পারে রে, তাহলে আমার কাছে কেন আসবে না? ওই বক্তা বলতেছে আমি 4 খান কবি নজরুলের ক্যাসেট বাইর করেছি, বিক্রি করেছি, অনেক দাম হয়েছে। 4 খান ক্যাসেট বাজারে প্রকাশ পাইছে। হঠাৎ করে দেখি কবি নজরুল সাহেব আমাকে স্বপ্নের ভিতরে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওই বক্তা বলতেছে আমি কবি নজরুলকে বললাম নজরুল ভাই বসেন, খাওয়া দাওয়া করেন। ওই বক্তার দেখেন ইন্টারনেটে আছে কিনা, যদি না থাকে বাঙালি হুজুরের বিচার এখান থেকে শুরু হোক। সেই বক্তা বলতেছে কবি নজরুল ভাই আপনি খাওয়া দাওয়া করেন। ওই বক্তার জবানের কথা, নজরুল বলতেছে আমি শুধু খাওয়া দাওয়াই করব না, আপনাকে সঙ্গে করে আমি ঢাকা ঘুরবো। কবি নজরুল যদি ক্লাস 8 পাস ছেলে হয়, ওই ঢাকা ভার্সিটির কবর থেকে যদি তোমার ঘরে যায় আর তোমাকে সঙ্গে করে যদি ঢাকা ঘুরতে পারে, আমার নবী মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি কেন বাংলা ঘুরতে পারে না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা নবীর পাগল আমরা। জোরে বলুন ঠিক কি? নবীর পাগল হওয়া ছাড়া আপনার কোন সাধন ভজনের গাছে ফসল হবে না। সোজা বাংলা কথা। রুটি দিলেন নবীকে, তরকারি দেন নাই। মনে মনে বলতেছে তরকারি দেয় না রুটি খাবো কেমনে, তরকারি দেয় না রুটি খাবো কেমনে, মনে মনে। একদল মৌমাছি এসে বলতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো সাহাবী রুটি দিল তরকারি দেয় নাই, যার জন্য আপনি টেনশন করেন না, আপনি শুধু আমাদের একটু অনুমতি দেন, আমরা বহুদিন ধরে একটু মধু জন্মাইছি, এই মধুটা এনে দিই। মৌমাছি নবীজির কানে কি দেয়? সালাম দেয়। কি দেয়? আমাদের কানে কি দেয়? জোরে কোন? আমাদের কানে কামড় দেয়, নবীর কানে সালাম দেয়। এটা শুনলি না ওয়াহাবি মৌমাছি? মা খাদিজাতুল কুবরা বলতেছেন ওই কুরাইশ বংশের ছেলেটা আমার ছাগল চরানোর রাখাল যখন নতুন হলো, আমি দালানের ছাদে উঠে দেখি রে আমাদের কুরাইশ বংশের ওই রাখালটা ছাগলগুলো ময়দানে চড়তেছে, পাহাড়ের সাথে পিঠটা লাগায় উনি বসে আছেন।
শুয়ে আছেন, দুটো বড় বড় সাপ এসে আমার দয়ার নবীকে ফনা দিয়ে বাতাস দেয়। এইবার বলেন সাপটা ওহাবি না সুন্নি? জোর জোরে কোন? আর শামসু আল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্যের মালিককে? যে সূর্য চন্দ্র সূর্য আসরের নামাজ কাজা হয়ে গেল, মাগরিব হবে হবে ভাব। আল্লাহ রাসূল কি বললেন? আলী তুমি চিন্তা করো না, নামাজ কাজা হবে না। বলে হুজুর এখনই মাগরিবের আযান দিবে। আমার নবী বলে সূর্য রে, আমি আখিরি পয়গম্বর বলছি, যেই জায়গায় গেলে আসরের নামাজ হয় ওই জায়গায় যা, আমরা দুজন নামাজ আদায় করে নিই। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব সুন্নি, সাপ মৌমাছি বনের হরিণ, শুধু তাই নাকি? শুধু এইগুলোই শুনি। আমাদের দেশে 16-17 হাত দড়ি ছাড়া কুয়ার পানি উঠানো যায় না। আরবের মরুভূমি জায়গাতে 72-70 হাত দড়ি ছাড়া পানি উঠে না। আমার নবীজি ছাগলকে পানি খাওয়াবেন, ছাগলকে পানি খাওয়াবেন। মা খদিজাতুল কুবরার দালানের ছাদে উঠে দেখে কোন দড়ি বান্ধা নাই, বালতি নামায় দেয়, আর গভীর গভীর কুয়ার পানি এসে নবীর বালতি ভর্তি হয়ে যায়, দড়ি লাগে না। নবীর সম্মানে যে কুয়ার পানি উঠে আসে, পানিটা কি খালি বলতে থাকেন, অসুবিধা শুনলে না ওভাবে পানিও। ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিন্দু না মুসলমান? ধরে বলে দেখেন তো ইন্টারনেটে আছে কিনা। মমতা ব্যানার্জি হিন্দুর মেয়ে হয়ে বলতেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দুর মেয়ে বলতেছে। ভারতের বিখ্যাত চিত্রনায়িকা রানী মুখার্জি বলেছেন পৃথিবীতে যতই ফুটানি করো কোনো লাভ নাই, তার কারণ সর্বপ্রথম মানবের কল্যাণে এগিয়ে এসেছেন তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইকেল হার্ট কি লিখেছে, কি বলে 100 মনীষীর জীবন লিখেছে, সে তো খ্রিস্টান, সে তো খ্রিস্টান। পাতা উল্টায়ে দেখো, লোকনাথের কথা নাই, ভোলানাথের কথা নাই, তারকনাথের কথা নাই, শ্রীকৃষ্ণের কথা নাই, ওদের কোন নাথের কথা নাই। ওই খ্রিস্টান মাইকেল হার্টের এইবার জীবনীটা খুলে দেখো, সর্বপ্রথমই লিখেছে, 1 নম্বরে লিখেছে এই মনীষীর ভিতরে প্রথম মনীষী হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? রাত 3টার সময় যদি ইসলামপুর থেকে আস্তে আস্তে একা একা হাঁটেন, হঠাৎ করে যদি পুলিশের গাড়ি এসে ধরে, এই তোমাকে সন্দেহ মনে হয়, আপনি আমাকে চিনেন না, আমার বাড়ি ইসলামপুর, আমি আওয়ামী লীগের নেতা। পুলিশ বলবে আচ্ছা বস ঠিক আছে, বলবেন তো। আসেন আওয়ামী লীগের লোক হলে পুলিশের ধরার ভয় আছে নাকি? আছে? বর্তমানের কথা বলছি, ভবিষ্যতে কি হবে তা জানি না। আওয়ামী লীগের লোক যদি হয় পুলিশে ধরার ভয় থাকে না রে। আমার দয়ার নবীর প্রেমিক হয়ে যাও, আখির পয়গম্বরের খাঁটি উম্মত হয়ে যাও। আওয়ামী লীগের লোকের যেমন পুলিশে ধরার ভয় নাই, আমার নবীর উম্মতের কবর হাসর মিজান পলসেরাতে কোন জায়গায় ধরা পড়ার ভয় না। আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলছে। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন হাত তোলেন। আমি যদি নবীর পাগল গলা ওইরকমই হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়াত, ইয়া রাসূলুল্লাহ।
গৌসুল আজম ই চলতেছে, চান চলতেছে, রবিউল চান। আমি যখন গৌসুল আজমের ওয়াজ করি তখন বলি গৌসুল আজম রহমতুল্লাহ আলাই বাবা লাখো সালাম তোমার পা। ভাবি বক্তারা কই পাকা বেদাত। ওরা কি খালি বেদাতি দেখে কোনো জায়েজ? ওরা কি খালি বেদাতি খুঁজে বেড়ায়? যাব আমি আজমিরে কাঁদবো আমি দুহাত তুলে আমার খাজার দরবারে। এখন আমার কথা শেষ হয় নাই। রানী মুখার্জি নবীর পক্ষে বলিছে, মমতা ব্যানার্জি নবীর পক্ষে, মৌমাছি নবীর পক্ষে, পানি নবীর পক্ষে, চন্দ্র সূর্য সব নবীর পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? কত বড় সাহস আমার দেশে এসে তুই দালালি করিস। সে বলতেছে মুহাম্মদের মা বাপ দুইজন জাহান্নামী। আরে সর্বনাশ। আমি বাড়িতে মনটা খুব খারাপ, আমার স্ত্রী বলতেছে তোমার মনটা খারাপ কি হয়েছে? বক্তাগিরি ছাড়িয়ে যদি একটা পানের দোকান দিয়ে বসে থাকতাম তাও শান্তিতে থাকতাম। এই বক্তা হয়ে এখন কি শুনতেছি? কেন নবীজির মা বাপ কি জাহান্নামী? হ্যাঁ, ওই লোক আবার বলতেছে একজন কোরআনে হাফেজ যদি হয় 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যায়, তখন ওই মোল্লা কয় মানে দুইটা ছেলে হাফেজ। একজন কোরআনে হাফেজ ছেলে যদি মা বাপ নূরের তাজাল্লি পায় 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যায়। আর যে কোরআন শরীফটা নিয়ে আসলো, এই কোরআন শরীফ না আনলে তো হাফেজ হতো না। এই কোরআন শরীফ যে নিয়ে আসলো ওই বেয়াদব মোল্লা তার সেই নবীর মা বাপকে জাহান্নামে পাঠায়। এখন তো নাউজুবিল্লাহ বলতেছেন, আবার ও যখন ওয়াজ করে তখন আবার কিছু কিছু দালাল কয় ঠিক আছে না? মা আমিনা খাতুন বলতেছেন মারহাবা বলেন যে আমিনাকে জাহান্নামে পাঠাচ্ছে ওই মোল্লা, আর আমিও মোল্লা। মা আমিনা খাতুন বলতেছেন আমার ছেলে যখন পেটে ছিল, আমি যখন রাস্তায় হাঁটাহাঁটি করতাম, আমার পার তলে যদি পাথরের টুকরা পড়তো সঙ্গে সঙ্গে আমি দেখেছি তুলার মতো নরম হয়ে যেত। পাথরের টুকরা পড়লে আমার ছেলের খাতিরে পাথরের টুকরা কি হয়ে যেত? তুলার মতো নরম হয়ে যাইতো। যে মার জন্য পাথর তুলার মতো নরম হয়ে যায়, সেই মাকে কি জাহান্নামের আগুন টাচ করে নাকি? সেই নবীর উপরে একটু মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা ওয়ালা হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা, সবাই সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা মাশাহারা বালু কেন্দ্রে বলেন, আরে জয়নাল আবেদিন কোলে আয়, যে দেশেতে নাই রে জির, চলো সেই দেশেতে চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি
আর মুক্তির তো অভাব। আগে দেখতাম মুফতি পাশ করতে গেলে দু একটা দাড়ি পাইত, আর এখন মুফতি দাবি করে মনে হয় দাড়ি তো উঠেই নাই, ওর মার পেটের থেকে মনে হয় মুফতি পাশ করে এসে সেরকম করে। আর যত সব মুফতি এসে ফেকড়া বাঁধায় এসব। এই এখন বর্তমানে যেসব বক্তা ওয়াজ করতেছে আমাদের কুষ্টিয়ায়, আমি বাঙালি হুজুর যখন বক্তা হয়েছে, বক্তার মার তো বিয়েই হয়নি ঠিক মতো। এসব কথা ফেকড়া কেন? এসব কথা ফেকড়ার ভিতরে আমরা যেন না যাই। আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বললে সেটা আল্লাহ শুনবে। কলেমার মধ্যে নবীর নাম আছে কি নাই? আচ্ছা ঠিক আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কি দিছি বলেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাম। আরে হইছে না, তার মানে হইছে না মানে আজানের মধ্যে নবীর নাম, কলেমার মধ্যে নবীর নাম, ইকামতের মধ্যে নবীর নাম, কোরআন শরীফের মধ্যে নবীর নাম, আর সেই মহল্লায় নবীর নাম। কোরআন বড় না নবী বড়? আবার এই দেশে একদল লোক আছে চিৎকার করে বলবে কোরআন বড়। ওরে পাগলের বাচ্চা, ভালো করে শোন, আমার নবী মক্কায় নবীর পিছে পিছে কোরআন গেছে, তাই মাক্কি সূরা। আমার নবী যখন মদিনায় গেলেন, কোরআন মদিনায় চলে গেল, তখন হয়ে গেল এটা সূরা মাদানী। এটা বুঝিস না? এখন যদি না বোঝে তাই তো কিছু করার নাই। জোরে বলেন ঠিক কিনা? মুফতি পাশ করে কি হয়, উনি আমাদের ইনি যে আমার নবী যে নূরের, আমার নবী যে সাধারণ মানুষ নয়। আরে কুল ইন্নামা আনা বাশারুম, এই যে একটা আয়াত বাবাজিরা পাইছে গলায় তাবিজ করে ঝুলায় বেড়ায়, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এটা ভালো করে দেখ বাবা, আন্দাজে কি বলিস তোরা? ওরা কয় নবীও জামিও তার নূরের মানুষ, মাটির মানুষ, মিলাদ নাই, দুরুদ নাই, কিয়াম নাই, কিছু নাই। আপনাদের দেশে মিলাদুন নবী হয় নাকি? ঈদে, ঈদ মানে কি? খুশি। মিলাদ মানে নবীজির জীবন, জীবন বৃত্তান্ত। এবার আসেন, ওরা বলতেছে যে ঠিক আছে তোমরা মিলাদুন নবী করো, নবীজির জন্মদিন পালন করো, তাহলে মৃত্যুদিন পালন করো না কেন? আচ্ছা এটা কি মুফতি হতে পারে? মুহাদ্দিস হতে পারে? ও মাদ্রাসার গেট দিয়ে গেছে, যদি মাওলানা পড়তো তাহলে এই কথা কি বলতো? ওয়ালা তাকুলু লিমান ইউকালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যদিও একটা নবীর শানে নয়, আমির হামজা শহীদদের শানে। আল আউলিয়া লা ইয়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। ওলিরা মরা না জিন্দা? তাহলে নবী কি মরা না জিন্দা? তাহলে নবীর জিন্দা, আমরা জিন্দা দিন পালন করি। নবী তো মরে নাই যে আমরা মৃত্যু দিবস পালন করব। জোরে বলে ঠিক কিনা? আসুন এরা কোরআন হাদিস পড়ে কি পাইল? মুহাম্মদ যা আমরা। এই যে আপনারা যে এরকম করেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আজমির শরীফে গেছেন কিনা জানি না, আজমির শরীফে যখন আযান দেয় এতটুকু বাচ্চা ছেলেরা এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। আমি জিজ্ঞেস করছি, আচ্ছা আমার বাড়ি তো বাংলাদেশ, আপনারা এইটা করেন কেন? তো বাচ্চা ছেলে বলতেছে আপনার কি এতটুকু আদব নাই কেন? বলে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনি তখন মনে করি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক, সুমাদি চোখে লাগায়, বুকে লাগায়, পরিশ্রমবিহীন একটু মহব্বত নেকি পাইলাম এতে। অথচ দেখবেন যে জায়গায় নবী, এই জায়গায় ওদের শত্রুতা নেই। নবীজি 6 বছর বয়স,
বাবা বাবা করে কান্দেন, বাবার কাছে নিয়ে গেলেন, বাবার কবরের পাশে উম্মে আইমান আর নবীজির মা আমিনা 6 বছরের নবী বাবার কবরের পাশে যাই কাঁদতেছেন, বাবার মাজার শরীফ ধরে কাঁদতেছেন চিৎকার করে করে। নবী সুন্দর না কালো? সুন্দর সৃষ্টি হয়েছে যার জন্য তিনি তো সুন্দর হবেন। নবীজি আইসে মেরাজ থেকে এসে বলছেন আমি দেখলাম আসমানে ইউসুফ আলাইহিস সালামের মতো এত সুন্দর পুরুষ কেউ নাই, কিন্তু আয়েশা সিদ্দিকা বলেন সুন্দর ঠিকই, কিন্তু আপনার এই সুন্দর থেকে ধার করা। সুন্দর বাচ্চা নবী কাঁদেন, দেখবেন সুন্দর ছেলেরা যখন কাঁদে চোখ দুটো লাল টকটক করে, চোখের পানি ঝরায় কাঁদে। আব্বু তুমি জানো না, তুমি জানো না, যখন বাচ্চারা বাবার কোলে উঠে তখন আমি সইতে পারি না, আমার ভিতরে কষ্ট হয়। একটু উঠো গো আব্বা, একটু কোলে নাও। কত ডিজাইনের কান্দে, মা আমিনা কান্দে, উম্মে আইমান কান্দে। কয় বছর নবী? 6 বছরের নবীর কান্দা দেখে 10 জন ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। জোরে বলেন কয়জন? আমাদের যেমন পীর সাহেব, খ্রিস্টানদের পাদরি, হিন্দুদের গোসাই ঠাকুর। একজন পাদরি ডাক দিয়ে বলছে 10 জন ইহুদিকে তোমরা কান্দো কেন? 10 জন ইহুদি কয় পাদরি বাবা আমি কান্দি কেন জানেন? এই বাচ্চার চোখের পানি আর সওয়া যায় না। পাদরি বলতেছে এই বাচ্চার নাম মুহাম্মদ নাকি? বাচ্চার সাথে কে এসেছে? মামিনা কয় বাবাজি আমি তার মা। বলে ও গো মুহাম্মদের মা, তোমার নাম কি আমেনা নাকি? তোমার স্বামীর নাম কি আব্দুল্লাহ ছিল নাকি? ব্যাপার কি বাবাজি? এটা কথা বলি, আমার স্বামী তো অনেক আগে মারা গেছে, আমার স্বামীর খবরটা আপনি কেমনে জানেন? আমার শিশু বাচ্চার নামটা কেমনে জানেন? আমি তো জীবনে কোনোদিন বাড়ি থেকে বের হই না, আপনাকে কোনোদিন দেখি নাই, আমি আমিনার নামটা কেমনে জানেন? কালামুল্লাহ, কালা মুফতি, কালা মুহাদ্দিস, খবরদার শ্বশুর গায়ে আতর লাগাইও না। ভালো করে শোনো, আমিনা গো এইভাবে লোকালয়ে বলা যাবে না। ওগো মা আমিনা, তুমি যদি একটু আড়ালে এসো বলতে পারি। মা আমিনা আড়ালে গেছে বলে বাবাজি বলেন তো আমার স্বামীর নাম কেমনে জানেন? বলেন তো আমার ছেলের নাম কেমনে জানেন? বলেন তো আমার নাম কেমনে জানেন? ওই পাদরি খ্রিস্টানদের নেতা ডাক দিয়ে কয় আমিনা গো আমি তো রাজ্যবর ইনজিল কিতাব খুঁজে খুঁজে তোমার পরিবারের সবার নাম বের করেছি। বলে কি রকম? বলে তুমি আমার মেয়ের বয়সী, তোমার হাতে ধরতে পারি না, তোমার পায়ে ধরতে পারি না। আমি খ্রিস্টান জাতির নেতা, ধর্মীয় নেতা, আমি পাদরি। একটা কথা বলি গো আমিনা, তোমার বাপ বয়সী লোক আমি, তোমার পাও দুখানা ধরে বলি আমিনা গো এই ছেলে খালে রাখা ঠিক হবে না, তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও। বলে কেন? তোমার ছেলে আখিরি পয়গম্বর, চারিদিকে কাফের মুনাফিকরা তলোয়ার নিয়ে তোমার ছেলেকে খুঁজতেছে। এই ছেলেরা তোমাদের কি ব্যাপার? ক্রিকেট খেলে না ও আমিনা, শিগগির তোমার ছেলেকে ঘরে নিয়ে যাও, কাফের মুনাফিকরা খুঁজে বেড়াচ্ছে। তোমার ছেলে যে জাহির হয়ে গেছে, আখিরি পয়গম্বর যে জন্ম হয়ে গেছে, কাফেররা জানছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ছেলেকে ঘরে নিয়ে যাও, এখানে রাখা উচিত হবে না। আমিনা গো তুমি বিশ্বাস করো, আমি যদি কাফেরদেরকে বলে দিই 1000 টাকা পুরস্কার আমি পাবো, কিন্তু আমিনা টাকার বিনিময়ে এই নূরুন আলা নূর মানুষটাকে জবাই করা আমার দ্বারাই সম্ভব হবে না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। এই বাবাজি
ইহুদিদের পাদ্রী যদি তাওরাত জবুর ইনজিল কিতাব খুঁজে তোমার নূরুল আলা নবীকে 6 বছরে খুঁজে পায়, আর সেই নবীর বুখারী, মিশকাত, তিরমিজি, সহিহ সিত্তা কত কিতাবের নাম যখন বলতে থাকো মনে হয় তোমার 14 গোষ্ঠী সব মুখস্থ, কিন্তু এত দলিল পড়লা আমার নবীকে কেমনে খুঁজে পাইলা যে সে কাঁচা মাটি আনিয়া জেদ্দার মাটি গঠলেন বুরখা পরিপাটি। এইবার বলতে পারো মিথ্যা নয় সেই কথা খাঁটি, কোন চিজে গড়লেন আত্মা। আই মোল্লা আবাতস খান বাচ্চা একটি মশলার খবর জানো, কিন্তু রুহুটা কিসের সেটা কি আমাকে বলে দিতে পারো? তাই তো হযরত মনসুর হাল্লাজ ফাঁসির কাস্টে ঝুলাইয়ে দেওয়া হলো, হাতের রগ কেটে দেওয়া হলো, গড়ে যাই কয় আলিফ লাম জবর আল্লাম খারা জবরল্লাহে পেশু, এই হাতের রগ কেটে দেওয়া হলো, রক্ত যাই জড়ো হচ্ছে আলিফ লাম জবর আল্লাম খবর লাম লাম খারা জবরল্লাহে পেশু। সবাই বলতেছে মনসুর ফাঁসির কাস্টে দাঁড়িয়েছো, তোমার মুখটা বেজার না কেন? বলে কেন? তোমার যে এখনই ফাঁসি হবে। বলে কার ফাঁসি হবে? তোমার। বলে আমি কে? এই জন্য বলেছি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত 4টা কোর্স শেষ না করা পর্যন্ত তাকে মাওলানাই বলা নাই। আমি কে? মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুনেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা, তুই রে তুই। বাবাজির আজকে নতুন প্রথম 16 ঘন্টা, ওই ঘন্টা বয়স 77, তারপরে বলার কি তেজ কম আছে? হ্যাঁ, তাড়াতাড়ি ধুলা লাগাও, অলির ধুলা লাগাও, শাহজালালের ধুলা লাগাও। হ্যাঁ, আমি তো এখনো ওয়াজ শুরুই করি নাই, কেবল নবীর কয়েকটা ভূমিকা দিচ্ছি। খবরদার ঘড়ি দেখা দেখি করো না, আমি পারলে তোমার অসুবিধা কি? জনে বলেন ঠিক কিনা? আজমির শরীফে আমি হঠাৎ করে চলে গেলাম, আমি একটু আল্লাহওয়ালা হব, 3.5 বছর বাড়ি আসি নাই। অনেক মোল্লা আমার মার কাছ থেকে খাসি নিয়েছে, গরু নিয়েছে, তোমার ছেলেকে এনে দিব, হ্যান ত্যান করেছে, কিন্তু আমি ওই জায়গায় কি করি, ঝাড়ু দিতাম। ঝাড়ু দিতে দিতে গলা ভালো তো একটু আজানের সুযোগ পেলাম, তো সেলুনে চুল কাটতে গেছি, একটু চুল একটু বড় বড় হয়ে গেছে, নাপিতকে বলছে একটু সাইজ করো তো। তো নাপিত ঝিরঝির ঝিরঝির করে ফ্যানের বাতাস লাগতেছে, চুলগুলো কাটতেছে, আমারও খুব আরাম লাগতেছে। নাপিতের যে দোকানে ক্যাসেটে গান বাজতেছে, मत कर तू अभिमान बंदे झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, तेरे पास है हीरे मोती, मेरे मन मन दिल में ज्योति, कौन हुआ धनो बनो बंदे, मत कर तू अभिमान। গানটা আমার কাছে খুব ভালো লাগছে। ফট করে ওই লাপিত করলো কি বন্ধ করে দিল, ভাই চলো চালাও, কহা মাকান? আমি মাকান কাহাতে তোর তো দরকার কি, বাংলাদেশ বলে মুসলিম है ना हिंदू है, আমি হাফেজে কুরআন है, চলা। বগলের মধ্যে হাত দিয়ে বলছে তুমি কোরআনে হাফেজার গান শুনতে চাচ্ছ, তোমার চুলই কেবল অর্ধেক চুল কাটা হয়েছে। আচ্ছা ওই সময় যদি আমাকে সেলুন থেকে বের করে দিতে লোক কি হবে, যে বাবাজি নিশ্চয়ই আমি চুল ব্যাপার দেখি চুল কাটবি না, মানে বলে না তুমি গান শুনতে চাচ্ছ। আমি গান শোনা যদি অপরাধ হয়ে যায়, তোর ঘরে ক্যাসেট দে, ক্যাসেট আমাকে দিয়ে দে। ওই ক্যাসেট তোমাকে দিব কেন? আজান দিচ্ছে, যার জন্য বন্ধ করেছি।
আজান দিচ্ছে তুই বন্ধ করলি মানে? তোর সেলুনে অনুকূল ঠাকুরের ছবি, লোকনাথের ছবি, ব্রহ্মচারীর ছবি, ভোলানাথের ছবি, তুই তো হিন্দু, তোর আবার আজানের সাথে সাথে বলে শোনো বাংলাদেশি মুসলমান, আমাদের বাড়িতে ছোটবেলায় ঠাকুর বাবা দিয়ে আসতো, আমাদের বাড়িতে পীর আসতো, আর ওদের বাড়িতে কি যায় ঠাকুর আসতো। আমার মা শাশিদেরকে বলতো যখন আজানের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা শুনবা, তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম একটা মানুষ, ওই নামটা শোনার সাথে সাথে টেলিভিশন ক্যাসেট বন্ধ করবা। আমার চোখে পানি এসে গেল। আরে হিন্দুর ছেলে, আমার নবীর উপরে তোর কত বড় আদব রে। আর আমার বর্তমানে যা দেখতেছি তাতে নবীর নামটা নেওয়াই মুশকিল হয়ে আসতেছে। খবরদার, নাউজুবিল্লাহ, কেউ নবীর নাম মুছতে পারবে না, যে মুছতে যাবে তারই মরণ আছে। মন যদি দিতে হয় নবীকে দিও, উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। নবী সম্পর্কে ফ্রান্স নবীর বিরুদ্ধে বলল না, ফ্রান্স কি জিতছে নাকি? আবু জেহেল নবীর আজীবন শত্রুতামি করেছে, নবীকে মারধর করেছে। আমার নবী জিতছে না, আবু জেহেল ঠকছে। জোরে কম। আমি হজ করতে যাই, ওই যে নবীজির মা, যেটা হলো যে লাইব্রেরি করা হয়েছে, দুতলা বিল্ডিং, ওইখানে তো নবী মা আমেনার পেটের থেকে দুনিয়ায় আসছেন। তো ওইটা আমাদের দেশে কয় আঁচি ঘর, মানে যেখানে বাচ্চা হয় সেই ঘরটাকে আমাদের কুষ্টিয়ার ভাষায় বলে আতুর ঘর বা আঁচি ঘর। আপনাদের এখানে কি বলে জানি না। বলছে যে এই ঘরে নবীজি দুনিয়ায় আসছেন। আমি আবার মোনাজাত করছি, আল্লাহ আল্লাহ, এই ঘরে তোমার হাবিব মা আমিনার পেটের থেকে দুনিয়া আসছেন। আল্লাহ তুমি আমার নবীর মার এই ঘরের খাতিরে মাফ করে দাও। পিছন থেকে এক লোক কয় আল্লাহুম্মা আমিন। বাড়ি কোনে? মানে হুজুর মাদারীপুর। আমার বাড়ি কুষ্টিয়া, মাঝখানে আরেকটা ডিস্ট্রিক্ট হলো ফরিদপুর, মাঝখানে ফরিদপুর, এখানে কুষ্টিয়া, এখানে মাদারীপুর। আমি বলে ভাই চলেন যাই দুই ভাই একটু হাঁটাহাঁটি করি। তার কারণ এই সময় এমন বন্ধু আর মিলবে না, এখন বন্ধু মিলবে এমন, ঠিক কিনা? আপনিও বয়স্ক, আমিও বয়স্ক, চলেন যাই হাঁটি। বলে ভাই আমি হাঁটবো না, আপনার সাথে যাবো না, আমি পেশাব করবো। আমি বসতেছি, পেশাব করে আসি। বলে পেশাব লাগে নাই। বলতেছে পেশাব করবো, আবার বলে পেশাব লাগে নাই। পেশাব লাগে নাই তো আপনি পেশাব করবেন কেন? বলে ভাই আমি হজ করতে আসি না, আমি হজের টাকাটা জমা দিলাম, আমি নিয়াত করেছি আমার হজ হোক বা না হোক ওই হারামজাদার বাড়িতে নাম মুইতি আমি আসবো না। এমনি হজ হয়ে গেছে, জোরে বলে ঠিক। আবু জেহেল ঠকেছে, আবু লাহাব ঠকেছে। আমার নবীর বিরুদ্ধে যারা যারা গেছে তারা জায়গায় শেষ হয়ে গেছে। এমন বাংলার মাটিতে শাহজালালের মাজার ভেঙে দাও, শাহপরাজের মাজার গুঁড়ো গুঁড়ো করে দাও। খবরদার এই পাপের কাজটা বলো না। আমাদের বাংলাদেশের একজন চিত্রনায়ক, নাম বলা যাবে না, আপনারাও হয়তো জানবেন, তার বাড়ি ছিল কুষ্টিয়ায়। সে বাবা শাহজালালের মাজারে জুতা পায়ে দিয়ে হেঁটে উঠেছিল। খাদেমরা বলতে চাই খুলে আসো, নায়ক ফুটানির চালায় বলতেছে আগে বললেন না পাও রেখে আসতাম, জুতা তো দূরের কথা টিটকারি। আগে বললেন না পাও রেখে আসতাম। বেয়াদবের মতো বেয়াদবি করে সে রিকশায় উঠে যাচ্ছে, পিছন থেকে একটা ট্রাক এসে এমন ভাবে রিকশাটাকে মেরেছে, ওই নায়ক একদিকে আর নায়কের পা গেছে আর একদিকে। খবরদার খবরদার ভুল করো না, ভুল করলেই মরেছো। তার কারণ ওই নামে তাই পিপাসা, ওই নাম
নাম হয় কাও সারফিয়ালা। কবি নজরুল বলতেছেন, কবি নজরুল শুনলি না ওহাবি? আব্দুল আলিম শুনলি না ওহাবি? আব্দুল আলিমের নাম জানেন? আমার নামের দুটি বাতি দিও সে রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আব্দুল আলিমের গান তাই নয়, মন ভরা মজলি না তুই রসুল নামের রসে। কিয়ামত পর্যন্ত আব্দুল আলিমের নাম থাকবে, শুধু নবীর পাগল ছিল তাই। কিয়ামত পর্যন্ত কবি নজরুলের নাম থাকবে, তার কারণ উনি একটা দুইটা না, নবীর প্রেমে পাগল পারা হয়ে অনেক গজল লিখেছেন। জোরে বলুন ঠিক কিনা? আবার কিয়ামত পর্যন্ত আবু জেহেলের নাম থাকবে, যে নবীজিকে কষ্ট দিয়েছে। আর নয়, এবার ওয়াজ অন্যান্য দিকে। নবীর উপরে তো হলো রিসালাত, শানে রিসালাত। এবার একটু অন্য দিকে ওয়াজ আমি নিতে চাই, তার কারণ এগুলো আমাদের আগের বক্তা ভাইরাও করে গেছে। নবীর শানে এত কষ্ট করে আইসি, এগুলো তো আমরা শুনেই থাকি, তাহলে একটু অন্য দিকে তো যাওয়া দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি না? তাই যদি থাকে একটু মোহাব্বতের সাথে আমার সাথে সাথে কি পড়া যায়? সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। ওরে বাংলার বায়ুরে মারহাবা, ওরে নিশিরাতের বায়ুরে, তুই যারে সোনার মদিনায় মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায় সাল্লাল্লাহু। মুহাব্বতের সাথে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। বর্তমানে ভাইয়েরা মাবিয়া এজিদকে নিয়ে একটা নতুন ফেকড়া বাঁধলো, এতদিন বাদে নেই। মাবিয়া এজিদকে নিয়ে আমার কথা হলো, মাবিয়ার সাথে আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হলো এজিদ তো চরিত্র খারাপ ছিল। জোরে বলুন ঠিক কিনা? এজিদকে কি ক্ষমা করা যায়? কিছু কিছু মৌলবীরা কি বলছে জানেন? ইয়াজিদ রহমতুল্লাহ। টাইম দেন আপনি, আমি নেট থেকে বের করে দিতে পারবো, আপনারাও নেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলতেছে? ইয়াজিদ রহমতুল্লাহ। এটা হতে পারে? জোরে বল, হতে পারে? যদি কেউ মনে করে সে জায়গায় ইয়াজিদের দলের লোক হবে, কি হবে না? ভালো করে শোনো, আমার নবীজি আওলাদকে যারা অপমান করে, তারা কোনদিন তাদের নামের আগে রহমতুল্লাহ আলাইহি যারা বলে। আমি সৌদি আরবে গেছি, সৌদি আরবে দেখি বেশ কিছু বই ফ্রি দিচ্ছে, বলে হুজুর নেন, হুজুর নেন। আপনি পাইলে তো আমরা আলকাতরাও নেই, নিয়ে দেখি লেখা আছে আবুল কি বলে আব্দুল ওয়াহাব নজদি রহমতুল্লাহ। সঙ্গে সঙ্গে আমি ফেলাইয়া দিয়েছি, এই বই ফ্রি কেন? এর সাথে 10,000 টাকা দিলেও আমার পকেটে ঢোকা সম্ভব হবে না। ভালো করে মনে রাখবেন, পাগলের দল খালি নবী ওলিদের পক্ষে থাকেন, কোন গজব আপনাকে অ্যাটাক করবে না। জোরে বলুন ঠিক কিনা? নবীদের পক্ষে আপনারা আছেন কি নাই? ওলিদের পক্ষে আছেন কি নাই? কোনো ভয় পাবেন না যে আপনাকে কোনো গজব আপনার উপরে আসবে। গজব আসবে নবী বিরোধীদের উপরে। আপনি একটা একটা করে ইতিহাস বার করেন, যারা নবীর প্রেমিক ছিল তাদের উপরে কোনো গজব আসেনি, আর যারা নবীর বিরুদ্ধে ছিল তারা গজব আসছে। বন্ধু
বন্ধুগণ ভাইরা আমার, আমি কি কারোর বিরুদ্ধে বলছি? আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে? ওগুলো আমাদের প্রয়োজন আছে। আমাকে অনেকে বলে যে হুজুর খবরদার কোন রাজনীতির পক্ষে বলবেন না। আমাকে অনেকে বলে আমার এলাকার যুবক ছেলে, দাদা কোন দল করো? আমি তোরা যা করিস আমি হচ্ছে এই দল। বলে আমরা তো ধানের শীত, বলে আমিও বিএনপি। আবার এক দল নাতিপুতি আছে না, কি দাদা কালকে কোন দল করছো? বলিস তোরা কোন দল? বলে আমরা তো আওয়ামী লীগ। আমি তো পাক আওয়ামী লীগ। বলে দাদা আপনি দেখতেছি গোলাল উঠাই। আমি কেন? বলে যে যখন চাপ দেয় সেই দলের হয়ে যাবে। আমি শোন, আমাকে জ্বালাইস না, আমি রাজনীতি বুঝি। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই দলটাকে আল্লাহ বলেছে এটা আমার দল। কোন দল খারাপ কাজে নিষেধ করো আর ভালো কাজে আদেশ করো, সেটা হবে আল্লাহর দল। আমরা ওই দলে আছি। আওয়ামী লীগ যদি ওই ভালো কাজ করে, আওয়ামী লীগও আল্লাহর দল। কোন দল যদি ভালো কাজ করে সেই হলো আল্লাহর দল। জোরে বলেন ঠিক কিনা? আমাকে জানাইস না, তার কারণ এই দেশে যদি গরুর মাংস 2000 টাকা কেজি হয়, আমি বাঙালি হুজুরের যাইও না আসেও না। তার কারণ আমি তো 12 মাসের 11.5 মাস লোকের বাড়ি খাই। আমার দরকার তো রাজনীতি করার দরকার নাই। এখানে আমাদের যে ফ্যাকড়ার ভিতরে পড়ে গেছি, আমাদের এই ছোট ছোট ছেলেগুলো সব যুবক ছেলেরাও একটু জানা দরকার। তার কারণ এরাও জানি কবে জানি বলে ফেলি আমি কথা। এই জন্য এদের কাছে এই কথাগুলো বলার দরকার আছে কি নাই? আছে না ভাই? এই জন্য এতবেলা আপনাদের সামনে বললাম। এইবার আসুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। কার কথা? আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। এইখান থেকে এইবার ওয়াজ শুরু হবে। আগে ঘড়িটা দেখে নি, আমার আপনাদের সহ্য হবে কিনা। 11টা 34 মিনিট বাজে সময়, তো ঘড়ির ঘন্টা বেজে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে কবরে আইসো না। এই দুটো কথাই কার? জোরে বলেন। আল্লাহর যদি হয় তাহলে বলুন তো, আপনাদের দেশে ছেলে বিয়ে দিয়ে টাকা নেয় নাকি? কি ব্যাপার আছে? ছেলে বিয়ে দিয়ে টাকা নেয়? আপনারা তো খাঁটি মুসলমান, আপনাদের এখানে তো নেয়। আমি তো মনে করছিলাম যে আপনারা একটু ধার্মিক লোক মনে হয়, এখানে এইসব নাই। এত দূর যখন চলে আসছে, আমাদের দেশে কিভাবে নেই জানেন? ছেলের বাপ বলে মেয়ের বাবাকে 20 ইঞ্চি কালার টেলিভিশন দিবা। মেয়ের বাপ বলে বিয়া এই বছর করোনা ভাইরাসে ব্যবসা বাণিজ্য দুর্বল, 5 ইঞ্চি কম দিও। 20 ইঞ্চির মধ্যে 5 ইঞ্চি বাদ দিলে কয় ইঞ্চি থাকে? ছেলের বেহায়া বাপ দাদু দিয়ে কয় 1 ইঞ্চি যদি কম হয় আমার ছেলে কিন্তু কবুল বানাইতে পারবা না। হাই মুসলমান, ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। আমার নবী সম্পর্কে আপনাদের বহু কিছু জানা আছে। আপনাদের প্রতিদিন প্রতি জুম্মার দিনে আলেমরা বোঝাচ্ছে। এইবার আসুন আমরা মুসলমান আছি নাকি? ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা বলেন ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। ও ইসলাম, আপনারা তো ইসলামপুর, আর আমাদের গ্রামের নাম কার্তিক নগর। কার্তিক নগর, আর আপনারা কি বল? এখানে তো এই কথা ওয়াজে উঠারই কথা না। তার কারণ এই গ্রামে তো সুদখোর হতেই পারে। সুদ খায় নাকি? সুদের আরবি ওয়াজ করলাম ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আর বাংলা ওয়াজ করি ছোটবেলায় এই ধরনের ছেলেদের সবাই দাঁতে কামড় দেয়।
দাদা মুরব্বী মানুষ, আগের দাদারা বেশি বাঁচছে। আমার দাদা 110 বছর পুরা হলো, সেই দিন মারা গেল। আমার দাদাকে বলছি, দাদা দাঁতের কামড়ি তো বাঁচা যায় না, ওগো দাদা আপনি একটুখানি একটা ব্যবস্থা করেন, আর দাঁতের কামড়ে তো বাঁচা যায় না। দাদা বলতেছে, আমি আলেম না যে তাবিজ দিব, আমি ডাক্তার না যে ওষুধ দিব, বলে একটা কিছু বলো, বলে এখনই দাঁতের পোকা বের হয়ে যাবে। 7 জন সুদখোরের নাম লিখে দাঁতের গুলায় চেপে ধরলে একটা পোকাও থাকে না। বলে এইবার গোটা বিশ্বের মুসলিম জাতির শান্তিতে না অশান্তিতে, জোরে বলেন, আর একবার বলেন অশান্তিতে কেন? আমি বাঙালি হুজুর, আপনাদের দেশে ওয়াজ করতে আসছি, আপনাদের যা সামর্থ্য মোতাবেক আমাকে টাকা দিবেন, এই টাকাটা নিয়ে খরচ খরচা বাদ দিয়ে বুকে করে ঘুমাবো। আমার কি পুলিশের ভয় আছে নাকি? কোন পুলিশের ভয় নাই, নিশ্চিন্ত ভাবে ঘুমাবো। হক হালালি রুজি রোজগার করেছি, আর যদি চুরি গরু চুরি করে দিয়ে বাড়িতে ঘুমান, এইবার যদি ঠক করে একটা আওয়াজ হয়, আপনি লাভ দিয়ে উঠে বলবেন, বউ খবরদার, পুলিশের আওয়াজ শোনা গেল। চোরের মন, চোরের মন। যেমন হারাম খাইলে ঘুমায়ও আরাম নাই, হাঁটতেও আরাম নাই, চোর যদি চৌকিদার দেখে মনে করবে এসপি সাহেব। চোর চৌকিদারকে কি মনে করে? আর সাধু মনে করে চৌকিদার ফকিদার সব আমার ভাই। ধরে বলুন ঠিক কিনা? গোটা মুসলিম জাতি আজকে ধ্বংস হয়ে যায়। যৌতুক ছাড়া বিয়ে হয় না, এক সুদ ছাড়া ধারের ব্যবসা নাই, ও আকরিদুল্লাহ করদান হাসানা। ধরে বলুন ঠিক কিনা? এইবার আসেন একটা একটা করে। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, এখানে আমি কোন রাজনীতি করতে আসি নাই। একে তো বাংলাদেশ সরকার এরকম ওয়াজ মাহফিলের সুযোগ দিচ্ছেন না। কেন সুযোগ দিচ্ছেন না? এতগুলো লোক এক জায়গায় হলে করোনা ভাইরাস হবে, যার জন্য সুযোগ দিচ্ছেন না। আর আরেকটা কারণে সুযোগ দিচ্ছেন না, কিছু ফকিন্নি বক্তা হয়েছে, শেখ হাসিনাকে কেতু কুতু দেয়। হাসিস কেন আব্বা? বুঝিস নি? আচ্ছা, আমি শেখ হাসিনাকে কেতু কুতু দিতে যাবো? কারণ আমি যদি ভোটে দাঁড়াই, আমার বউ তো ভোট দিবে না, যে বুড়াকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করে দেবে। তার মানে ওরা বক্তা হলো, গলাটা ভালো, এক বক্তার সাথে আর এক বক্তার দাঁড়ালি। তুমি আর আমি একই দলের লোক, তোমার এলাকায় আমাকে নিবা, আমার এলাকায় তোমাকে নিব, তোমার এলাকায় আমি 50,000 বলবো, 10,000 আমাকে দিয়ে যাবা। আবার আমি কি বলে, তোমাকে আমার এলাকায় নেব, 10,000 আমি নেব। এইভাবে দালালি করতে করতে বক্তা হয়ে গেল। এখন বক্তা হয়ে প্যান্ডেলের এত বড় প্যান্ডেল, লাইটিং করা প্যান্ডেল, সোফা সেট, বিদেশি চাদর মাদর দিয়ে তবারকের টাকা দিতে হলো না, শামিয়ানার চান্দা দিতে হলো না, স্টেজের চান্দা দিতে হলো না। সেরকম করে হুজুর খান খান খান, হুজুর যত পারেন খান খান, খাইয়ে দেয়। তারপরে 1 গাজি টাকা নিয়ে গেল, এতেও বক্তার লাভ হলো না। এইবার চিন্তা করতেছে, কোন রকম এমপি হওয়া যায় নাকি? ভাইরা আমার, খবরদার, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। মালিককে আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। তুমি এত ফেকড়াবাজি করতে যাচ্ছ কেন? তুমি শুধু নামাজ পড়বা, আল্লাহর নিয়ামত খাবা আর ইবাদত করবা, বাস। তারপরে আল্লাহ কোথায় পৌঁছবে? আপনাদের ইমাম সাহেব 7,000 টাকা বেতনে চাকরি। ইমাম সাহেব যে একদিন আল্লাহ তাকে প্রধানমন্ত্রী বানাইতে পারে না, পারে না? আপনি যদি বলেন মৌলবি মানুষ 7,000 টাকা দামের ইমামতি করে, তার আবার প্রধানমন্ত্রী, এটা বিশ্বাস হয় না। বিশ্বাস করার নামই তো ইমাম। জোরে বলেন ঠিক ঠিক? আমি বলে থাকি আমার স্ত্রীকে, শোনো, রুজির মালিককে, যে ফেরেশতার রুজি লেগেছে, আমার রুজিটা লিখতে যে ফেরেশতার ঘাম ঝরে গেছে। কিরকম? ইসলামপুরে আসতে হয়েছে ফেরেশতাকে, ফেরেশতাকে ইসলামপুরে আসতে হয়েছে। আমি এসেছি জাপানি গাড়ি চালু নিয়ে এসে চোখের পলকে,
এসে লিখতে হয়েছে এখানে টেবিলে কি কি দিবে, কি কি খাবে, আসার সাথে সাথে কি কি নাস্তা দিবে। সারা বাংলা, ভারত, লন্ডন, আমেরিকা, কত দেশে গেলাম, তার ফেরেশতা তত দূর দৌড়াতে হয়েছে। কে কোথায় খাবে না খাবে, যদি নদীর ওই পারে মরণ থাকে তোমাকে নৌকা ভাড়া করাই। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। কোরআনের আইন মতন চলুন, নবীজির চরিত্র মোতাবেক চলুন। নবীজির চরিত্র কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। সেই উম্মত যদি চোর হয়, ডাকাত হয়, চিকার হয়, বাটপার হয়, কিয়ামতের মাঠে আমার নবী তো সুপারিশ করবে না। জোরে বল, করবে? আমি ধরেন পড়লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কবরে হাসরে করায় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দেন সুদের টাকাটা দেন, সুদের টাকা, সুদের টাকা পকেটে করে এসে যদি মসজিদের প্রথম কাতারে দাঁড়ায় সর্বপ্রথম হাজির হয়ে উট কুরবানি করার নেকি নেন, আমার মনে হয় ওই নেকির টেন্ডার আল্লাহ তাআলা কাউকে দেয় না। বক্তা টাকা নিলাম অগ্রিম, অগ্রিম নিয়ে নিলাম 50,000। আমার বাড়ি কুষ্টিয়ায় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা মুরাদনগর থানা আমাকে ধরবে কি করে? আমি আর এক জায়গা থেকে 50,000 নিলাম। এইভাবে যদি হিসাব করা যায় ভাই, আমাদের সবার অন্তরে কলবে দাগ লেগে গেছে। এই দাগ শুকাইতেই তো এক জনম লাগবে। এইবার ঈদের দিন, কি দিন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে আমাকে ঈদে কিছু দেওয়ার দরকার নাই, আমার ছোট ছেলেটা একটু এটা জামা, নতুন জামা দিও। আচ্ছা ঠিক আছে। হযরত ওমর কি মেম্বার ছিল? চেয়ারম্যান, এমপি, তাম পৃথিবীর অর্ধেক দেশের রাষ্ট্রপতি ছিলেন। ধর্ম অর্থমন্ত্রীর কাছে রাষ্ট্রপতি চিঠি লিখতেছেন, অর্থমন্ত্রী আমি রাষ্ট্রপতি ওমর বলছি আমার 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দেওয়া হোক। ঈদের খরচটা হলো না, ছেলের জামা কাপড় কিছু হলো না। ইতি হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, রাষ্ট্রপতির কথা অর্থমন্ত্রী রাখবে কি রাখবে না? জোরে কম। এইবার চিঠি পাওয়ার সাথে সাথে অর্থমন্ত্রী চিঠি লিখতেছে, মাননীয় রাষ্ট্রপতি গো, আপনার চিঠি পড়ে অবগত হলাম, কিন্তু আমার দ্বারা দেওয়া সম্ভব হলো না। তার কারণ 1 মাসের অগ্রিম বেতন দিব আমি, আপনি 1 মাস বাঁচবেন কিনা তার শিওর কি? অর্থমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি যদিও বাঁচেন, এটা তো গণতন্ত্র, আপনি যে আরো 1 মাস আপনি রাষ্ট্রপতি থাকবেন তাতেই আমার বিশ্বাস কি, যার জন্য দুঃখিত এই রাষ্ট্রের তহবিল থেকে 1 মাসের বেতন দেওয়া সম্ভব হলো না। আগেই বলেছি আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এটা তেলাওয়াত করবা, গলা ভালো, কণ্ঠ ভালো। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু ওলি হওয়া আর জান্নাতি মানুষ হওয়া এত সহজ নয়। জান্নাতের সাথে কোনো 2 নম্বরই সম্পর্ক নাই, জান্নাতের সাথে সম্পর্ক ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ঠিক না বেঠিক? চিঠি পড়ে হযরত ওমর কাঁদতেছে। হযরত ওমরের স্ত্রী বলছে অর্থমন্ত্রী টাকা দেয় নাই, বলছে না। বেতন দেয় নাই, বলছে না। কাঁদছো কেন? ঈদ হবে না, কাঁদছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী রে, অর্থমন্ত্রী টাকা দেয় না, যার জন্য আমি কান্দি না। আমি আনন্দে আমার চোখ দিয়ে পানি ঝরতেছে, তার কারণ আমি রাষ্ট্রপতি হয়ে একটা যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি, যে টাকার বেলায় রাষ্ট্রপতিকেও খাতির করে না। 77 বছর বয়স,
যে কোনো সময় শুনবেন বাঙালি হুজুর আর নাই নাই, শুধু গলাবাজি করে গেলে হবে না, এমন কিছু বলি যাতে জনগণের ব্রেনের মধ্যে ঢুকলেও একটা মুসলমান হয়ে কবরে যেতে পারে। হযরত ওমর বিতরণ করলেন করোনা ভাইরাসের ত্রাণ, কাপড় বিতরণ করলেন, দিলি কাপড়, জুব্বার কাপড়, কাপড় বিতরণ করলেন। কারোর লম্বা জুব্বা হয় নাই, হযরত ওমর লম্বা জুব্বা গায়ে দিয়ে কেবল মেম্বরের উপরে খুতবায় দাঁড়িয়ে গেছেন। এমন এক যুবক তলোয়ার বের করে বলছে, আপনার মতন চোর ইমামের পিছনে নামাজ হয় না। কি ইমাম? চোর ইমাম। হযরত ওমর যে রাগী মানুষ, হযরত ওমর যে রাস্তা দিয়ে যেত, আধ ঘন্টা শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে নাই। হযরত ওমর রাগ করলে সূর্যে এরকম আলো কমে আসতো, কিন্তু এই আমাদের মতন ওই রাগ না। শেখ হাসিনা তুমি জানো না পড়ানোর জায়গা পাবা না। আরে ফকিন্নির বেটা, ফকিন্নি এসব কি? শেখ হাসিনা কি হিন্দু? শেখ হাসিনা তো আমারই বোন, জোরে বলুন ঠিক কিনা? আমি আজকে শেখ হাসিনাকে তাড়াবো, কালকে শেখ হাসিনাকে তাড়াবো, কাল এরশাদের বিরুদ্ধে বলবো, আমার দেশ চালাবে আলেমরা। আমি আলেমদের বিরুদ্ধে বলছি না। আউযুবিল্লাহ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, খায়রুকুম মান তাআল্লামা আল কুরআনা ওয়া আল্লামাহু। এগুলো সব নবীজির কথা, জোরে বলুন ঠিক কিনা? আমি সেই আলেমের বিরুদ্ধে বলবো কেন? পুলিশ, সিপাহি, দারোগাকে দেখলে কয় ইয়েস, দারোগা যদি আবার ওসিকে দেখে ইয়েস বস, ওসি যদি আবার এসপি কে দেখে ইয়েস। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।